সারপ্রাইজ নিয়ে হাজির হলো। সে আবার ব্যবহার করলো এডো টেনসেই জুৎসু। একে একে কোনোহার সব লেজেন্ড ফিরে আসতে লাগলো। সব হোকাগে, জিরাইয়া সেন্সেই, সাকুমো, এমনকি পুরনো আকাতসুকি মেম্বাররাও মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। আর শেষে ফিরে এলো উচিহা মাদারা আর ওবিতো। জিরাইয়া আর নিজের বাবা মিনাটোকে দেখে নারুটো কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ওরোচিমারুকে বলল, তোমার এই মহান আত্মাগুলোকে আবার বিরক্ত করা উচিত হয়নি। ওরোচিমারু হালকা হেসে বলল, রিল্যাক্স, এই এডো টেনসেই এখন পুরোপুরি বিজ্ঞানের মাধ্যমে আপগ্রেড করা হয়েছে। এখন আর কারো জীবন বলি দিতে হয় না। নারুটো গভীর নিঃশ্বাস নিল এবং শেষমেশ রাজি হয়ে গেল। ঠিক তখনই মাদারা ধীরে ধীরে চোখ খুলল। সে মুচকি হেসে বলল, আবার আমাকে ডাকা হলো? আর এবার আমাকে ডেকেছে স্বয়ং নারুটো উজুমাকি? নারুটো বলল, হ্যাঁ, কিন্তু এবার বাধ্য হই। ওৎসুতোসুকি ক্ল্যান আবার ফিরে আসছে। মাদারা হালকা হাসল। তোমার ভয় করছে না আমি আবার এডো টেনসেই ভেঙে ফেলবো? নারুটো শান্ত গলায় বলি, বুঝে গেছো আসল শান্তি কি? মাদারা জোরে হেসে উঠল। ঠিক আছে নারুটো, এবার আমি তোমার সাথেই আছি। নারুটোর চোখে আনন্দ ফুটে উঠল। এখন সব লেজেন্ড এক জায়গায় উপস্থিত। হোকাগে, উচিহা, সবারই যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। ঠিক তখনই হাশিরামা সেনজুও জেগে উঠল। পুরো পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে গেল। দুই পুরনো প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। হাশিরামা বলল, তোর কাণ্ড কারখানা আমি এখনো ভুলিনি মাদারা। মাদারাও পিছু হটার মানুষ নয়। তাদের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখনই তোবিরামা মাঝখানে এসে দাঁড়ালো। থামো তোমরা দুজন, এখন আর বাঁচা নাও, আগে নারুটোর কথা শোনো। নারুটো গম্ভীর গলায় বলল, ওৎসুতোসুকিরা আবার ফিরে আসছে। সাসুকে তার রিনেগান হারিয়েছে, আর আমি কুরামাকে। আমরা আগের মতো শক্তিশালী নেই। সাসুকে বলল, ওদের লক্ষ্য বরুটোকে ধরে তার শক্তি দিয়ে আবার ইনফিনিট সুকুয়োমি শুরু করা। মিনাটো অবাক হয়ে বলল, নারুটোর ছেলে? তাহলে আমি তো দাদু হয়ে গেছি। মাদারা রাগে বলল, যারা আমাকে প্রতারণা করেছিল সেই দেবতারাই আবার ফিরে এসেছে। এবার আমি তাদের ধ্বংস করে দেব। ঠিক তখনই ইতাচি ধীরে ধীরে চোখ খুলল। সাসুকে চোখের পানি ধরে রাখতে পারল না। ভাই। ইতাচি মুচকি হেসে বলল, মনে হচ্ছে অবশেষে সঠিক পথ বেছে নিয়েছ। সাসুকে বলল, নারুটো না থাকলে আমি আজও অন্ধকারে হারিয়ে থাকতাম। ইতাচি বলল, ভালো, আমি ঠিক মানুষদের উপরই ভরসা করেছিলাম। সারাদা নিজের বাবাকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। সাসুকে বলল, এ হচ্ছে আমার বড় ভাই ইতাচি উচিহা। সারাদা অবাক হয়ে গেল, হে, আমার চাচা? ইতাচি হেসে বলল, এখন তোমার আমাদের আসল ইতিহাস জানা উচিত। সে আলতো করে সারাদার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে উচিহা ক্ল্যানের ট্র্যাজেডির সব স্মৃতি তার মনে ভেসে উঠল। ইতাচি বলল, হয়তো এখনো সময় আসেনি। কিন্তু সারাদা দৃঢ় গলায় বলল, না বাবা, এখন আমি সব বুঝতে পেরেছি। আমি হোকাগে হব, আর উচিহা নামকে আবার সম্মানের জায়গায় নিয়ে যাব। মাদারা মুচকি হেসে বলল, ইন্টারেস্টিং, তাহলে এখন আমাদের উত্তরাধিকার এক মেয়ের হাতে। এদিকে ওবিতো পুনর্জীবিত হল। সে নিচু গলায় বলল, হয়তো আমার আর ফিরে আসা উচিত ছিল না। আমি অনেক পাপ করেছি। নারুটো হেসে বলল, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি ওবিতো। তুমি না থাকলে কাগুয়াকে হারানো অসম্ভব ছিল। ওবিতো নারুটোর দিকে তাকিয়ে হেসে ফেলল, তুমি সেটা করে দেখিয়েছ যা আমি পারিনি। মিনাটো বলল, যদি আমাদের জিততে হয় তাহলে প্রথমে কুরামাকে ফিরিয়ে আনতে হবে। সে বলল, আমাদের আবার সেজ অফ সিক্স পাথুসকে ডাকতে হবে। মাদারা আর হাশিরামা নিজেদের চক্র দিল। সঙ্গে সঙ্গে আকাশ জ্বলে উঠল। হাগোরোমো ওৎসুতোসুকি, রিকুডো সেনিন আবার ফিরে এলো। সে নারুটোর দিকে তাকিয়ে বলল, তোমার ভেতরে আর নাইন টেলস নেই। নারুটো মাথা নিচু করে বলল, কুরামা আমাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে। হাগোরোমো বলল, এমন বন্ধু খুবই বিরল নারুটো, কিন্তু তাকে ফিরিয়ে আনার একটা উপায় আছে।